লড়াই পথের পরে, তাই সংগ্রাম চলছে চলবে। সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ। এই তিনটে দাবির সাথে কিন্তু তাদের তীব্রতর তার একটা ব্যস্তবহুল জায়গা আজরা সেই গেট থেকে করা হচ্ছে। এই মুহূর্তে হাওড়া স্টেশনের যদি ছবিটা দেখানো চলে, শুধু রাজ্য সরকারি কর্মচারীরা নেই, সেখানে বিভিন্ন আদিবাসী সংগঠনের মানুষরাও তারাও কিন্তু যোগদান করেছেন এই সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের মিছিলকে, মহামিছিলকে সমর্থন করতে হবে। মহামিছিলকে আরো তাদের প্রতিবাদের ভাষা জোরদার থেকে জোরদার। আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, অনেকেই হয়তো বলছে আমরা ডিএ মঞ্চকে সমর্থন করি। অবশ্যই ডিএ মঞ্চকে, কারণ শুধু আদিবাসীরা মাঠে ঘাটে খেটে খায় না, আদিবাসী সমাজের বহু মানুষ আছে যারা বিভিন্ন জায়গায় সরকারি জায়গায় চাকরি করছে। আজকের অগ্নিমূল্য যে বাজার দর, সেই বাজার দরের দেখা মাথায় রেখে এনারা যে দাবি করছেন ডিএ, সেটা আমাদের আদিবাসী সমাজ থেকে কেন সমগ্র সুস্থ মস্তিষ্কের মানুষ সেই জায়গা থেকে আমরা আদিবাসী সমাজের লোকজন এবং শুধু আমাদের যে সংগঠনে প্রচুর স্কুল টিচার রয়েছেন, প্রচুর সরকারি মানুষ রয়েছেন, তাদের সমর্থনেও আমরা কিন্তু আজকে আদিবাসী গাঁওতা এই সংগ্রামী আজকের দিনে আমরা সাহায্য করছেন। আমরা চেয়েছিলাম আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, তার পরিবর্তে উনি যেটা করলেন, ক্ষমতার দম্ভের একটা দ্বন্দ্ব দেখিয়ে বললেন যে তোমরা সব শান্ত হয়ে বসো, তোমরা বাবুরামের সাপ হয়ে থাকো। যেভাবে আমি 12 বছর ধরে রাজত্বটা চালিয়েছি, লুটে পুটে খেয়ে আমার পরিবারের সম্পদ বাড়িয়েছি, তার বিরুদ্ধে যদি আঙুল তুলতে যাও তাহলে মানে 21শে আইন চলবে আর কি। আমরা সেই 21শে আইনকে চ্যালেঞ্জ করছি এবং আগামীকালের মধ্যে যদি উনি দেখা না করেন, অনশন শুরু হবে। 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘট শুরু হবে। তার জন্য যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষতিগ্রস্ত হয়, কিছু করার নেই। আজকে সংগ্রামী যৌথ মঞ্চ তো আছেই, তার পাশাপাশি কোন কোন সংগঠনরা যোগদান করেছেন? আদিবাসী গাঁওতা, দিশম আদিবাসী গাঁওতা তারা যুক্ত হয়েছেন, বিভিন্ন চাকরি প্রার্থীদের মঞ্চগুলো যুক্ত হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক সামাজিক সংগঠন যোগ দেবে এই মঞ্চে। এই আন্দোলন যে কেবলমাত্র সরকারি কর্মচারীদের আন্দোলন নয়, সাধারণ মানুষের অধিকার অর্জনের আন্দোলন, সেটা এস্টাবলিশড হয়েছে আগেই, এটা আরও বেশি করে জোর পাবে। আর যারা ব্যবসা করেন, যারা চাকরি বাকরি